खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। একটা সফল চুরি করার জন্য দরকার বুদ্ধি, ধৈর্য আর নিখুঁত পরিকল্পনা, কিন্তু এই চোরেদের মধ্যে তার কোনোটাই ছিল না। ফলাফল চুরি করতে এসে নিজেরাই ফেঁসে গেছে। আজকের ভিডিওতে দেখবেন ক্যামেরায় ধরা পড়া এমনই কিছু বেকুব চোরেদের অবিশ্বাস্য সব কাণ্ড, যাদের বোকামি দেখে কখনো অবাক হবেন, আবার কখনো হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে এই সংস্কারী চোরকে দেখুন। মশাই এই চার্চে আসে চুরি করতে, তবে চুরির শুরুতে হাত জোর করে গডের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর নিজের পকেট থেকে স্ক্রুড্রাইভার বের করে আর ডোনেশন বক্সের লক খুলতে থাকে। তখন সেখানে থাকা একটি মেয়ের নজর পড়ে বেচারা চোর বাবাজির উপর। তারপর সেখানে থাকা আরো একজন লোককে চুপচাপ ইশারা করে দেয় সে। এরপর যখনই বেচারা চুরি করে পালিয়ে যাবে, ঠিক তখনই খেয়ে যায় একেবারে হাতে নাতে ধরা। অন্যদিকে এই মশাইকে দেখুন, ড্রাইভিং করতে করতে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল সে। তখন সে একটি বাসার সামনে পার্সেল বক্স দেখতে পায়। ব্যাস, সেটা চুরি করার জন্য ভাইজান গাড়ি পিছিয়ে নেমে পড়ে। সফলভাবে চুরি করা শেষ, এবার বাবাজির পালানোর পালা। তেমনি এখানে এই জনাবকে দেখুন, বাসার সামনে থাকা পার্সেল চুরি করে ভাইজান প্রায় পালিয়েই যাচ্ছিল, কিন্তু বাড়ির মালিক চোরের থেকেও বড় গ্যাংস্টার লুকে গান নিয়ে বের হয় বাবাজিকে জব্দ করতে। সোমালিয়ায় অবস্থিত একটি পাইকারি দোকানে কাউকে না দেখতে পেয়ে ভেতরে ঢুকে পড়ে এই চোর মশাই। এসেই ভাইজান দোকানের ক্যাশ ড্রয়ার থেকে হাতিয়ে নেয় প্রায় লক্ষাধিক টাকা। আর তখন দোকানদার আসতেই মশাই এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না। তারপর আর কি, বেচারা চোর বাবাজিকে দোকানদার এমন ভাবে শিক্ষা দেয়, মনে হয় না আর সে চুরির নাম মুখে আনবে। নেদারল্যান্ডের অ্যাপেলট্রনের একটি স্ন্যাক্স বারের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে মাস্ক পরা এই ডাকাত ভাইজান চাকু হাতে আসে রেস্টুরেন্টে থাকা সবকিছু লুট করতে। তবে সেই রেস্টুরেন্টের স্টাফরা ছিল বেচারা চোর ভাইজানের চেয়েও এক ধাপ এগিয়ে থাকা চালু মাল। মুহূর্তেই একজন পেছন থেকে এসে মশাইকে কাউন্টারের ভেতর আপলোড করে দেয়, আর ভেতরে থাকা দুজন ভাইজানকে উত্তম মধ্যম দিয়ে বেশ ভালোভাবেই জামাই আদর করে। हे प्रभु हे हरि राम नाथो प्रेमानंद ये क्या हुआ? मारो हमको जिंदा मत निकल ले भाई, चल भाई चल, निकल ले भाई निकल। একটি সুপার শপ লুট করতে একদল ডাকাত গান নিয়ে হাজির হয় সেখানে, কিন্তু শপ মালিক যখন নিজের বন্দুক বের করে সামনে এগিয়ে যায়, তখন এই ডাকাত ভাইজানরা লেজ গুটিয়ে পালাতে শুরু করে। ভারতের একটি আবাসিক এলাকায় প্রতিনিয়ত মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি হতে থাকে। বেছে বেছে মেয়েদের এমন প্রাইভেট জিনিস চুরি হতে দেখে অনেকেই ভয় পেয়ে যায়। তবে একদিন সেই চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সিসিটিভি ক্যামেরায়, যেখানে এই অল্প বয়সী বুড়ো কাকুই করতো এমন চুরি। ये देखो, हम अपना घर का बाहर में कपड़ा सुखा के रखा था। हम लोग का घर का बाहर में मालिक जो सीसीटीवी लगा के रखा है साइड, ये हारिंग लोग मालूम नहीं था। तो इससे हो कि मेरा साइड में जितना जितना कपड़ा है हफेन लोग को नहीं लिया, लेकिन बरा लोग को ले गया, 4 बरा मेरा ले गया। और ये जो चोर करने वाला ये लोग एक हारिंग है, तो हमको देख के बहुत ही खराब लगा है। मेरा बरा क्यों लेके चला गया। তবে এমন জিনিস চুরি করার উদ্দেশ্য আসলে কি হতে পারে তা কমেন্টে জানাতে পারেন। এই চোর মশাই দিন দুপুরে একটি ফাঁকা বাসায় বাইক চুরি করতে আসে।
এসেই সে এদিক সেদিক দেখে বাইকের লক ভাঙতে যাবে, কিন্তু তখনই তার চোখ পড়ে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায়। তারপর আর কি, ক্যামেরা দেখে চুরি করতে না পেরে বেচারা কি ঘটালো দেখুন। অন্যদিকে এমনই দুজন চোর বাইক নিয়ে একটি দোকানের সামনে যায় তা লুট করতে। তখন একজন দোকানের ভিতরে ঢুকে আরেকজন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু দোকান মালিক ভেতরে যাওয়া চোর বাবাজির অবস্থা ঠিক কি করে তাই দেখুন। এই পুচকে একটি দোকানে যায় চকলেট কিনতে, কিন্তু দোকানে দোকানদার না থাকায় তার শয়তানি মাথায় এক তুফানি বুদ্ধি খেলে যায়। সে চকলেট কিংবা টাকা পয়সা বাদ দিয়ে দোকানে থাকা একটি দামি সিগারেটের প্যাকেট চুরি করে নেয়। হয়তো সুকটান দিয়ে বেচারা বোঝার চেষ্টা করবে এই জিনিসে আসলে আছেটা কি। কিছু চোর এতটাই স্মার্ট এবং চালাক যে তাদের চুরি করার কৌশল একেবারেই ভিন্ন। যেমন এই চোর বাবাজিকে দেখুন, রুমের জানালা খুলে প্রকৃতির হাওয়া খাচ্ছিল এই বাড়ির মালিক, কিন্তু এতেই তার সর্বনাশ ডেকে আনলো। লন্ডনের একটি দামি ব্র্যান্ডের ঘড়ি এবং সানগ্লাস শপে এই দুই চোর আসে সবকিছু লুট করতে। প্রথমে তারা শপের মেইন গেট ভেঙে ভিতরে প্রবেশ করে, এরপর দামি দামি সব জিনিসপত্র ব্যাগে ঢুকাতে থাকে। কিন্তু এর মধ্যেই শপের মালিক শপে থাকা সিসিটিভি ক্যামেরায় তাদের এমন চুরির কাণ্ড সরাসরি দেখতে পায়। আর সবকিছু লুট করা শেষে যখনই তারা পালিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে পুলিশ নিয়ে হাজির হয় তাদের হাতে নাতে ধরতে। অন্যদিকে এই জিম বয়কে দেখুন, মনে হচ্ছে জিমের ফিস দেওয়ার পর বেচারা এতটাই কাঙ্গাল হয়ে যায় যে পকেটে ডিম কেনার টাকা পর্যন্ত নেই। এই জন্য জনাব একেবারে ডিম চুরির মিশনে নেমে যায়। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। অন্যদিকে এই মোবাইল চুরির দৃশ্য দেখে হাসতে হাসতে আপনারও পেট ব্যথা হয়ে যাবে। ভাই এমন ধোঁকাবাজি মেনে নেওয়াটাও কঠিন। এই বান্দা চুরি করার জন্য একটি বাসায় উঠে, কিন্তু বেচারা সেখানেই ফেসে যায়, কারণ সে না পারছিল উপরে উঠতে আর না পারছিল নিচে নামতে। কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা, তেমনি এই দুই চোর মশাইকে দেখুন। চুরি করতে যেমন লাগে সাহস তেমনই লাগে বুদ্ধিও, আর এই দুটোর একটাও যদি না থাকে তাহলে আপনার দ্বারা চুরি হবে না। তাই তো এই ভাইজান সাহস আর বুদ্ধিকে কাজে লাগিয়ে কেমন নাকের ডগা দিয়ে চুরি করে পালিয়ে যায়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।